আমরা বর্ণ পরিচয় সুতাহাটা হলদিয়া। আজ আমরা উপস্থিত একটি কবিতা কোলাজ নিয়ে, যার মধ্যে ফুটে উঠেছে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত নারীদের ওপর যে অমানবিক অত্যাচার হয়েছে এবং তা থেকে কিছু বার্তা। শুরু করছি আমাদের আজকের নিবেদন, কবিতা কোলাজ কথা মানে। হেঁটে আসছিলাম কোন ইতিহাস থেকে, কবে যেন আমাদের জন্ম হয়েছিল। আমরা অর্থাৎ নারী রমণী মানবী। আমাদের জন্মকথা লেখাই হয়নি। ব্রহ্মা থেকে মনু আর মনু থেকে মানব সন্তান। আশ্চর্য, এই ইতিহাসে কোনো নারী জন্ম নেই। যেন এমনি এমনি পুরুষেরা সব জন্মে গেল। মা নেই, মাতৃগর্ভের কোনো গল্প নেই। নেই তিল তিল করে বড় করে তোলা, নেই ছেলের অসুখে রাত জাগা উদ্বেগ মমতা। যেন মা বলে কারোর উপস্থিতি ছাড়াই ব্রহ্মার পেট থেকে মনু জন্মালেন। এরকম অদ্ভুত সৃষ্টিতত্ত্ব থেকে আমাদের মাতৃঘাতী সভ্যতার শুরু। আমাদের গর্ভজাত সন্তানেরা আজও মাতৃ পরিচয়হীন। আমাদের চির দুঃখী বছর বিয়নী মা, স্নেহ মা, ঘটে করুণী মা আর অভাগা বাঁচা মা, নিহত ফুলের মা ও হাসি খুশি ভিটামিন মা। আর আমাদের সদ্যজাত কন্যাগণ সকলেই পিতৃতন্ত্র নামে এক ইটের তলায় চাপা পড়া ঘাস হয়ে যুদ্ধে চলেছি। আর তুমি বললে আমায় পড়তে হবে নিত্যবাদের ঘর কাঠামো রামদা দিয়ে মরতে হবে। এই যে আমার অভিকরণ, জীবনটাকে পোড়ায় সঙ্গে পড়ছে মরণ। কতবারের দহন শেষে শোধন হবে, ফল তুমি তার সুবিধ হবে অসম্ভবে। মন করে যৌবন করে আর মন পুড়ে যায়, প্রজাপতির পাখায় পাখায় রামধনুদের রং উড়ে যায়। পড়ছে শুধু সীতা, সতীত্বের এই কাঠ কয়লায় পড়ছে উপেক্ষিতা। মন পড়ে যৌবন পড়ে তাও অটুট স্বর্ণ সীতা। নতুন রামায়ণের পটে অন্য বিধির গীতা। পুড়িয়ে মারার শস্ত্র যখন শাস্ত্রবিধির নামে, ইতিহাসের পাতা থেকে রক্ত মাংসে থামে। তখন আমরা নিজেকে কই দেইনি তো ধিক্কার। প্রেম পোড়ানো নতুন কলা অগ্নি পরীক্ষার। কলঙ্কের এই শুদ্ধিকরণ কপটতায় ভিতা। নতুন করে চিতার দাহে পূর্বে না আর সীতা। হস্তিনাপুরে এক গৃহবধূ, সেই আমি আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল, স্ত্রীকে পর রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন। যিনি নরমতি খর্বা, অতি কৃষ্ণা, কৃষা বা রক্তাভ, পদ্মপলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম।
পৃথিবী কখনো কিন্তু ধ্বংস করে যায়নি মানুষ। ভারতের ইতিহাসে বাকি ছিল আর দুর্ঘটনা। সবঘর ক্ষুব্ধ হলো, বৃদ্ধেরা ধিক্কার দিল। ভীষ্ম হতবাক সেই দিন। আপনারা জানেন, বিদুর এবং গুরু দ্রোণাচার্য দু হাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন, কে জিতল কে? এই বদলের শব্দ শোনা যায়। সভাঘর এমন নীরব, দুই পক্ষ উদ্গ্রীব, সকলের পাশা বলে উঠল, জিতেছি। উল্লাসে পাগল কণ্ঠ ভেসে উঠলেন। আর ওই দুর্যোধন বললেন, রাধিকামি, দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে। আমি বলছিলাম, আমার শরীর ভালো নেই। একটা সুন্দর সুস্থ মেয়ে যখন বলে আমার শরীর ভালো নেই, তার মানে তোমরা জানো না। কিন্তু আমি প্রকৃতির চোখ দেখতে পাচ্ছিলাম। পুরুষের চোখ আমি চিনি। কোন চোখে ফাল্গুন, কোন চোখে বৈশাখ, সেটা সবচেয়ে ভালো বোঝে একটা মেয়ে। আমি প্রশ্ন পাঠালাম, রাধিকামি, জেনে এসো প্রাজ্ঞদের থেকে, নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন? উত্তর দিল না কোনো। পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন, রজস্বলা এক বস্তা, কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে দাঁড়াও। টেনে ধরলেন চুল দুঃশাসন এসে, সেই মেঘবর্ণ চুল। দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য রাজসভায় দাঁড় করালেন এক অসহ্য কষ্টাবহী। তোমরা পুরুষজন বাঁ হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও, ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। প্রতিশোধ রমণ স্ফলিত বসনে সব থেকে গেল। দ্রৌপদীর শাড়ি খুলল না। তন্তর কৌশলে আমি প্রমত্ত গৌরব ঘরে লজ্জা রাখলাম। আমি যখন প্রায় বিবস্ত্র হয়ে এসেছি, তখন তুমি আমাকে শাড়ি পাঠালে কৃষ্ণ। তোমার যখন এত শাড়ি, এত লম্বা শাড়ি, যাতে একটা গোটা আকাশ ঢেকে দিতে পারো, সেটা তুমি এত দেরি করে আমাকে পাঠালে। ততক্ষণে আমার যা হবার হয়ে গেছে, ততক্ষণে আমার লজ্জা, আমার অপমান হয়ে গেছে। পিতামহদের চোখের সামনে, সন্তান তুল্য বালকের সামনে আমার অসম্মান ঘটে গেছে। 100 বছর, 1000 বছর বাদে, 2000 বছর, 3000 বছর বাদে আমি ঠিক ওইভাবে দাঁড়িয়ে আছি। আমার শরীরে কোনো কাপড় নেই, কোনো সুতো নেই। কেন আমি ওইভাবে দাঁড়িয়ে আছি সবাই জানে। তবু এক্ষুনি একটা সিদ্ধান্ত হবে, আর একটু রাজসভা। সেখানে বাবা কাকারা সমবেত হবে, গুরুজনেরা সমবেত হবে, বুদ্ধিজীবীরা সমবেত হবে, পুত্র সম বালকেরা সমবেত হবে। সবার সামনে আবার আমাকে বিবস্ত্র করা হবে। আমি তোমাকে আজ চিঠি লিখছি। এতগুলো 100 বছর বাদে, এতগুলো 1000 বছর বাদে আমি তোমাকে আজ ইমেল লিখছি। আমি ইতিহাসে প্রথম, আমি ইতিহাসে প্রথম লজ্জা, আমি ইতিহাসে প্রথম লজ্জা রজস্বলা, আমি ইতিহাসে প্রথম লজ্জা রজস্বলা, প্রথম শ্লীলতা খানি। যদি অধিকার চাও, তুমি যদি অধিকার চাও, আগাবার নিয়ে
গোড়ার দিকে কেরালার ত্রিবাঙ্কুরে একটি বর্বর ও নারী সম্ভ্রম হরণকারী কর চালু ছিল। মূলধরণ বা স্তন কর। নিম্নবর্ণের নারীদের স্তন ঢেকে রাখার জন্য কর দিতে হতো। নাঙ্গেলি নামের এক দরিদ্র ও দলিত নারী এই কর দিতে অস্বীকার করেন। কর দেওয়ার জন্য চাপ বাড়লে প্রতিবাদী নিজের স্তন কেটে কলাপাতায় মুড়ে তুলে দেন কর আদায়কারীর হাতে। মৃত্যু হয় নাঙ্গেলির। এই দেশের আলো ছায়ায় আপনাকে এখনো দেখতে পাই নাঙ্গেলি। রাজপথে বিবস্ত্র অবস্থায়, রজ্জু বন্ধনে গাছের শাখায়, অত্যাচারে অবহেলায় মরে যাওয়া অজস্র মুখের মিছিলে, খবরের কাগজে সত্যি মিথ্যে কালো অক্ষরে, হাতের কলম স্বর্ণা, পাতা ৫-৭ খায়, দোয়াতের কানে শুকিয়ে আসে, রাত্রি আর রাত্রি থাকে না, আপনার শেষ হয় না। বাতাস ফিস ফিস করে আপনার প্রতিবাদের কথা শুনিয়ে যায়। স্তন ঢেকে রাখার জন্য কর দিতে হতো আপনাদের। লজ্জার অপমানের বিকৃতির এই নিয়মকে আপনি একদিন প্রতিবাদের আগুনে ধ্বংস করে ফেলেছিলেন। নিজের স্তন কেটে কলাপাতায় মুড়ে উপহার দিয়েছিলেন কর আদায়কারীকে। দলিত রমণী নাঙ্গেলি, আপনি পিষ্ট হতে চাননি, মেনে নিতে পারেননি নারীর অসম্মান। অন্ধকার সময়ের বুকে শুধু রেখে যেতে চেয়েছিলেন একটি তীব্র আঁচল। আজও সেই অন্ধকার ফিকে হয়নি নাঙ্গেলি। আজও পাশা খেলায় হারতে হয় নারীদের, কোন থেকে বয়ে বেড়াতে হয় কারিনী সন্তানের ভার। আজও নারী মানে মাংসপিণ্ড। কলাপাতায় সাজানো নাঙ্গেলির রক্তস্নাত স্তন, এসো শপথের দল, তোমাদের দাঁতে নখে ঝলসে ওঠো আবহমানকালের খিদে। যদি কোনো দিন তোমাদের মনে পড়ে জন্ম ইতিহাস, পৃথিবীর মধুরতম সম্পর্কের কথা, খিদের আগুনে থুতু ছুঁড়ে দিয়ে নাঙ্গেলিকে, সেই দলিত রমণীকে একবার অন্তত মা বলে ডাকো। আমি কথা মানবী, তোমাদের শোনাবো বলে যুগ যুগ ধরে আমি লিখে চলেছি। আমি গান্ধী, আমি মৈত্রেয়ী, আমি বিবাহ মন্ত্রের কবি সূর্যা, আমি মধ্যযুগের কর্ণটি দেশের সন্ন্যাসী কবি আক্কা মহাদেবী। আমি ছিলাম মীরাবাই। আমি মীরাবাই হয়ে ধর্মের খোঁজে মাতোয়ারা হলাম। স্বামী আমাকে ত্যাগ করলেন। আমি বেদ পাঠ করতে চাইলাম। শঙ্করাচার্য সেই বেদ কেড়ে নিতে চাইলেন। কৃষ্ণ প্রেমের জন্য কত যে পীড়ন সহ্য করেছি সে তোমরা জানো, আমরাও জানি। কত দৈত্য দানব হেঁটে গেছে আমার জিসান আমার শরীরের ওপর দিয়ে, আর আমি অশ্রু জলে শায়েরি লিখেছি। আমি হারেম বন্দি জাহানারার আত্মকথন। আমি মহাশ্বেতা, কোন প্রতিকূলতায় যার লেখনীকে আটকে রাখতে পারে না। আমি খনা, নিষ্ঠুর সমাজ যার জীব কেটে নেয় সত্য বলার অপরাধে। ধর্ম মেয়েদের চিরকালের শত্রু, ধর্ম মেয়েদের শেকল পরায়। আমি কথা মানবী, স্বহস্তে ঈশ্বরের পূজা করতে গেলাম। ধর্ম বলল পূজা পুরুষের অধিকার, ব্রাহ্মণ পুরুষের। মেয়েরা দরিদ্রের মধ্যে দরিদ্রতর, অপুষ্টদের মধ্যে চরম অপুষ্ট, আক্রান্তদের মধ্যে অধিকতর আক্রান্ত। এই যে এখন আমি কথা মানবী বলছি, শুনুন শুনুন, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্টে কি ভয়ানক সব তথ্য বেরিয়েছে। প্রতি 40 মিনিটে একটি ধর্ষণ, প্রতি 22 মিনিটে একটি যৌন নিগ্রহ, প্রতি 106 মিনিটে একটি যৌন
মানুষ বড় কাঁদছে স্বদেশ বিপন্নতায়, মহিষাসুর অ্যাসিড নিয়ে খেলছে হোলি। আয় কামিনী, আয় গুড়িয়া, ও নির্ভয়া জাগমা গায়ে, বস্তিতে আর শপথ তোলি। আবার হাতে ধরে মাত্রে 16 চক্র গদা, যুদ্ধ শেষে শান্তি রূপা মহেশ্বরী। 10 পূজা জেগে ওঠে, 10 শাস্ত্রের স্বাদ, তুমি আমার বাঁচার মন্ত্র, জীবন তরী। একই রণ বাজা বাজে ঘন ঘন, ঝড় রণ রণ, রণ ঝন ঝন। সেই দমকি দমকি ধমকি ধমকি, গানে ফিরেনি বমকি বমকি। ওঠে ছোটে 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 লোটে ওঠে, বন্যি ফিরিনি চমকি চমকি। ঢাল তলোয়ারি ঘন ঘন, একই রণ বাজা বাজে ঘন ঘন, রণ ঝন ঝন, ঝন রণ রণ। ওই ভৈরব, ওই ভৈরব, ঝাঁকে রাখে রাখে, ঝাঁকে ঝাঁকে ঝাঁকে। লাল বৈরিক গায় সৈনিক ধায় তারে তারে, ওই পারে পারে ধরা কাঁপে কাঁপে। জানে মহাকাল কামে ঘর ধর, রণে বড় ঘর, কারা খারা খাও। শির পিষে হাঁকে, রথ ঘর ঘর, ধনী ঘর ঘর। গুরু ঘর ঘর বলে ফেলে তুমি, হর 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 করে চিৎকার। ছোটে সুরাসুর সেনা হন হন, ওঠে ঝঞ্ঝা ঝাপটি কাপটি সাপটি, হু 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 শট শট। ছোটে সুরাসুর সেনা হন হন। আজ রণরঙ্গিনী জগৎ মায়া, এক মহারণ। 10 দিনে তার 10 হাতে বাজে, 10 প্রহরণ। অবতলে লুটে মহিষাসুর, মহামাতা ওই শৃঙ্খ বাহিনী। জানাই রাধিকে বিশ্ববাসীকে, শাশ্বত নহে দানব শক্তি। পায়ে পিষে যায় সেই পশু, নাই দানব নাই অসুর। চাই নেশুর চাই মানব, বড়া হয় বাণী ওই নেতার। শুনি নহে হই রই এবার, ওঠে রে ও ছোট রে ছোট। শান্ত মন শান্ত রং, গৌতরম চল বরং। গর্ব মাই গর্ব পায়, গর্ব পায় কাশিয়া, বিশ্ব মাই পাশে যা। আজ আকাশ ডোবানো মেঘায় তাহার যাওয়া, ওই শেফালিকা তলে কে বালিকা চলে। এদেশের গন্ধ আনিছে আসিল হাওয়া, এসেছে সাথে উৎপলাক্ষী। চবলা কুমারী কমলা ওই, সরসিত নিভ শুভ্র বালিকা। এলো বিনা পানি অমলা ওই। এসেছে গণেশ, এসেছে মহেশ, বাসরে বাস জোর ছাপ। এলো সুন্দর সুর সেনাপতি, সব মুখ এর চেনা চেনা অতি। বাসরে বাস জোর ছাপ। হিমালয় জাগো, ওঠো আজি, তব সীমালয় গো। ভুলে যাও শোক, চোখে জল গো। শান্তি আছে শান্তি নিলয়, হে আলোয় খো। ঘরে ঘরে আছে দিক চলুক, মার আবাপন গীত চলুক, দিক চলুক দিক চলুক। আজ শাবুক মানব কল কল্লোলে, কিশলয় সহনে খেলব। স্বাগতম স্বাগতম মাতরম মাতরম। ওই 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 বিশ্বকণ্ঠে বন্দনাবলী লোকে। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। এখানেই শেষ হল আমাদের আজকের নিবেদন। এই প্রযোজনায় আজকের কবিরা হলেন কবি কাজী নজরুল ইসলাম, কবি মল্লিকা সেনগুপ্ত, কবি দেবেশ ঠাকুর, কবি মৃণালকান্তি দাস প্রমুখ। সংকলন বিন্যাস আবহ সঙ্গীতে বর্ণ পরিচয়ের অধ্যক্ষ মাননীয় সুরজিৎ জানা মহাশয়। অংশগ্রহণে আমরা শুভ্রা দাস, উজ্জ্বলা দাস, এশা মাইতি, সায়নী দাস, আমি দোলন বিজয়ী। বিশেষ কৃতজ্ঞতা জানাই আজকের আয়োজক কাব্যকথার কর্ণধার মাননীয়া পাপিয়া সরকার মহাশয়কে এবং
কাব্যকথা পরিবারের সকল সদস্য এবং সদস্যবৃন্দদের কৃতজ্ঞতা জানাই মাননীয় বিমলেন্দু বেরা মহাশয়কে, তার সঙ্গে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা যারা শ্রোতা এবং দর্শকবৃন্দ আমাদের মঞ্চের সামনে রয়েছেন। নমস্কার, শুভরাত্রি। অসাধারণ, একদম বাকরুদ্ধ হয়ে গেলাম আমরা, তাই না? কবিতার মধ্যে ডুবে গেলাম। চারিদিক বড় অশান্ত, মানুষ বড় কাঁদছে। এসো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই। আমরা মানুষ, সবার উপরে এটা মানব ধর্ম, কোনো জাত নয়, কোনো ধর্ম নয়। আমি ডেকে নেব সুরজিৎ জানা ভাইকে, একটু মঞ্চে ডেকে নেব। বর্ণ পরিচয় আবৃত্তি শিক্ষা কেন্দ্রের কর্ণধার বা অধ্যক্ষ সুরজিৎ জানা, যার পরিচালনায় এত সুন্দর একটা আবহ তৈরি হলো আবৃত্তি। আমরা বেশ ভেসে গিয়েছিলাম একদম। এখন বর্ণ পরিচয়ের সকল শিল্পীদের, সেই সঙ্গে তার কর্ণধারকে আমাদের অত্যন্ত প্রিয় এবং কাব্যকথার কান্ডারি পাপিয়া সরকার তাদেরকে উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মানিত করেছে।